বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দেখব স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের অ্যাকাউন্ট সিস্টেম। আমরা অ্যাকাউন্ট সিস্টেমের কিভাবে কাজ করে সেটার আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে দেখব। তো প্রথমেই যে ড্যাশবোর্ডটি দেখতেছেন সেটি হচ্ছে স্মার্ট স্কুলের অ্যাকাউন্ট সেকশন, অ্যাডমিন প্যানেল। আমরা যদি মেইন প্যানেলে যাই তাহলে এরকম ইন্টারফেস আসবে। আপনারা যখনই লগ ইন করবেন, অর্থাৎ এই রকম লগ ইন যখন করবেন অ্যাডমিন প্যানেলে লগ ইন করলেই এখানে দেখবেন যে লগ ইন বাটন এবং ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা দেবেন। দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে এবং এইরকম ড্যাশবোর্ড আসবে। সেখান থেকে দেখুন অ্যাকাউন্ট সেকশন। স্মার্ট ম্যানেজমেন্টে এটি হচ্ছে অ্যাকাউন্ট সেকশনের কাজ। এই জায়গায় ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট সেকশনে চলে যাবেন। তো অ্যাকাউন্ট সেকশনের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো কাজ আছে। তো এই কাজগুলো আমরা যদি ভালোভাবে প্রথমেই সিটিং করে নেই তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত আয় আছে, যে সমস্ত ব্যয় আছে, তার সঠিক একটি ক্যালকুলেশন আপনি পাবেন। তো যদি আপনি প্রথমেই সেটি নির্ধারণ করতে না পারেন তাহলে পরবর্তীতে হিসাব আপনার এলোমেলো আসতে পারে। এজন্য আপনি ট্রায়াল স্বরূপ 2 থেকে 5 দিন আপনি নিজেই এই পদ্ধতি বা অবলম্বন করে আপনি আপনার প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব একটু করবেন। সফটওয়্যার নেওয়ার পরপরই আপনাকে এই অ্যাকাউন্ট সেকশনের নিজেই অনেকগুলো এই ভিডিও দেখে কাজ করতে হবে। কাজ করার পর দেখলেন হিসাব ঠিক আছে, তাহলে আপনি প্রতিষ্ঠানের সমস্ত অ্যাকাউন্ট সেকশনের তথ্যগুলো ডিলিট করে আপনি কি করবেন, নতুন করে সাজাবেন। নতুন করে অ্যাকাউন্ট সেকশন সাজাবেন এবং আজীবন এই সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব অ্যাকাউন্ট সেকশন মেনটেন্যান্স করতে পারবেন। কিন্তু প্রথমেই আপনি যদি এই সফটওয়্যারটি নেওয়ার পর আপনি শুরু করে দেন তাহলে টেস্ট করলেন না, তাহলে সমস্যা হলো আমরা বুঝতে পারবো না যে এখানে কি সমস্যা হয়েছে। তো সর্বপ্রথম বলবো আপনারা অবশ্যই এই সফটওয়্যারটি নেওয়ার পর অ্যাকাউন্ট সেকশনের অন্ততপক্ষে 2 থেকে 3 দিন ট্রায়াল হিসাবে আপনি আয় ব্যয়, ছাত্রদের ফি কালেকশন সমস্তগুলো আপনি এখান থেকে টেস্ট করবেন। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, এই যে আমি যে এখন যে শুরু করব স্টেপ 1, এই স্টেপ 1 যে কাজটি সেটি থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না। কারণ একটু যদি স্কিপ করেন কোনো প্রবলেম হয় সেখানে আপনি কিন্তু দায়ী থাকবেন। কারণ পরবর্তীতে এই সমস্যার জন্যে আপনার এই সফটওয়্যারটার এলোমেলো হিসাব আসবে। আপনি দেখুন এখানে পার্টিকুলার নামে একটি অপশন রয়েছে, সেটআপ থেকে পার্টিকুলার। কোথায় যাবেন? স্টেপ 1-এর সেটআপ থেকে পার্টিকুলারে যদি যাই, এখানে আমি সেই পার্টিকুলার বা সেই হেডগুলা লিখব যেটা আমার প্রতিষ্ঠানের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আয় আমরা করি, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আয় করে নিই। আবারও বলে নেই, আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে যে পার্টিকুলারগুলো বা যে ডিসক্রিপশনগুলো বা যে হেডগুলো থেকে আপনি আয় করেন, যেমন ভর্তি ফি, তারপরে আপনার পরীক্ষার ফি, তারপরে একাডেমিক ফি, সেশন ফি, অন্যান্য যত ধরনের ফি আছে আপনি এখানে অ্যাড করতে পারেন। সেটা থেকে আপনি ছাত্রদের কাছ থেকে আপনি কালেকশন করবেন। ফি এখানে বাংলা, ইংরেজি আপনি যেটা মন চায় সেটা দিতে পারেন। ভর্তি ফি দিলাম, কোনো কিছু রাখবো না, জাস্ট ভর্তি ফি দিয়ে আমি এটা অ্যাড করে নিলাম। এরপর আমি দিলাম সেশন ফি, তারপরে আমি দিলাম আপনার মাসিক বেতন। তো আমি এই 3টা অ্যাড করে নিলাম। তো প্রথমে আমি আপনাদেরকে দেখে নেই, এখানে দেখুন
যদি ভালো করে একটু লক্ষ্য করেন, আমার যে পার্টিকুলারগুলো আমি অ্যাড করলাম এখান থেকে, কোথা থেকে অ্যাড করলাম, আমি আবারও ড্যাশবোর্ডে যাচ্ছি, এখান থেকে সেট আপে যাবেন, সেট আপ থেকে পার্টিকুলার থেকে আপনার প্রতিষ্ঠানের যত ধরনের হেড আছে, হ্যাঁ, আয়ের হেড অর্থাৎ শিক্ষার্থীদের কাছ থেকে যত ধরনের আয়ের হেড আছে সেটা আপনি এখান থেকে বসাতে পারেন। এবং এটাই আপনি যখন এখানে বসানো হয়ে যাবে, আমার এখানে আমি 3টি বসাছি, দেখুন এই 3টির প্রথমে আমি কাজ করব। আপনারা লক্ষ্য করুন এখানে ভিউ নামে একটা অপশন আছে, আপনি চাইলে এটা এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন। তবে আপনি যখন এটা তৈরি করবেন, এই পার্টিকুলার বা হেডটা তৈরি করবেন, শিক্ষার্থীদের কাছ থেকে যখন আদায় করবেন, টাকা আদায় করবেন, তখন টাকা আদায় হয়ে গেল বা 2-4 দিন গেল বা 1 বছর গেল বা 6 মাস গেল, আপনি কি করলেন, এই ভর্তি ফি বা সেশন ফিটা কী করলেন, ডিলিট করলেন। তাহলে কী হবে, আপনার যাবতীয় হিসেব নিকাশ সমস্ত এলোমেলো হয়ে যাবে। এলোমেলো হয়ে যাবে। আপনি চাইলে ভর্তি ফিটাকে আপনি এডিট করতে পারেন, এডিট করে আপনি আপনার তথ্যগুলো সাজাতে পারেন। ভর্তি ফি না দিয়ে আপনি ভর্তি শুধু দিতে পারেন, হ্যাঁ, এইখানে এডিট করতে পারেন, কিন্তু ডিলিট করা যাবে না। ডিলিট করলে হিসাব নিকাশগুলো এলোমেলো হয়ে যাবে। আপনি 100টা পার্টিকুলার অ্যাড করেন বা হেড অ্যাড করেন, বারবার ডিলিট করেন, তারপরে আবার অ্যাড করেন, কিন্তু যখন আপনি আদায় কালেকশন করবেন, আদায় করার পর আপনি যদি ডিলিট করেন, সব হিসাব নিকাশগুলো এলোমেলো আসবে। যাই হোক, প্রিয় দর্শক, আমি আবারও দেখাচ্ছি এখানে ভর্তি ফি, সেশন ফি, মাসিক বেতন, আপনি যে কোনো হেড আনলিমিটেড এখানে ইউজ করতে পারেন, হ্যাঁ, ব্যবহার করতে পারেন। তো আমি ভর্তি ফি দিলাম, দিয়ে আমি এখানে ভিউ বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে ভিউ বাটনে ক্লিক করার পর আমার এখানে শিক্ষার্থী আছে প্লে গ্রুপের। তো এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি যদি এই জিনিসগুলো ভালো করে কাজ করেন তাহলে আপনার হিসাব কোনোটাই ভুল হবে না। এই দেখুন, এই যে ভর্তি ফিটা যে আছে, আমি এটা কার জন্য নির্ধারণ করব, আমি প্রতিটা ক্লাসের জন্যও নির্ধারণ করতে পারবো। তো আমি এখানে করলাম 2025 সাল প্লে গ্রুপ, দিয়ে জেনারেল, তারপর অল জেন্ডার আছে, আমি এখানে অল জেন্ডারে দিলাম। এটা দিলাম আমি মাসিক বেতন বা হাফ ইয়ারলি বা ইয়ারলি বা ওয়ান টাইম। তো ভর্তি ফিটা আমার এই বছরের জন্য ওয়ান টাইম, এটা আমি ওয়ান টাইম হিসেবে এটা নিলাম। নিয়ে আমি কি করলাম, এখান থেকে দেখুন, আমি যদি এখানে একটা ভর্তি ফি নির্ধারণ করে দিই যে 100 টাকা হচ্ছে ভর্তি ফি, এখানে ইংরেজিতে লিখতে হবে 100 টাকা, এখানেও 100 টাকা। ওল্ড স্টুডেন্টের ক্ষেত্রেও ভর্তি ফিটা 100 টাকা। আপনি ওল্ড স্টুডেন্টের ক্ষেত্রে 50 টাকা দিতে পারেন। ওল্ড স্টুডেন্ট বলতে আপনার যে শিক্ষার্থীগুলো 2024 সালে ভর্তি হয়েছিল, সেগুলোকে আপনি প্রমোশন দিয়ে 25 সালে আনছেন, সেইগুলো হচ্ছে ওল্ড স্টুডেন্ট। আর এই বছরে যারা ভর্তি হয়েছে অনলাইনের মাধ্যমে, সেটা হচ্ছে নিউ স্টুডেন্ট। তো আমি এখানে দুইজনকারেই সমান দিলাম, যে ভর্তি ওল্ড স্টুডেন্টের যা, নিউ স্টুডেন্টের ক্ষেত্রেও তা দিয়ে আমি যদি এখানে সেভ দেই, বিষয়টা একটু লক্ষ্য করেন, ভালো করে দেখুন। আমি কিন্তু এই যে কাজটা করলাম শুধুমাত্র প্লে গ্রুপের এই 25 সালের এইটুকু কাজ করলাম। কাজ করে কিন্তু আমি এখানে যদি সেভ দেই, তাহলে হবে কি, সকল শিক্ষার্থীদের, মানে প্লে গ্রুপের সকল শিক্ষার্থীদের জন্য 100 টাকা করে এটা ফি নির্ধারণ হবে। আমি এখন এখানে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখানে যদি আমি এখন ড্যাশবোর্ডে যাই, তাহলে আমি দেখতে পারবো আমার 500 টাকা হয়েছে, 500 টাকা হয়েছে ডিউ। এখন এখানে দেখুন আমার স্টুডেন্ট আছে 5 জন, তাহলে 100 টাকা করে হলে 5 জনের 500 টাকা হয়। আমি যদি লেজারে যাই, এখানে এই যে ডিউ লেজারটাতে যদি যাই, তাহলে আপনাকে দেখাইতে পারবো আমার ভর্তি ফিকে দেখুন এখানে 500 টাকা হয়েছে। তার মানে আমার ভর্তি ফি যে টাইপটা আমরা করছি, সেটার ফি হয়েছে 500 টাকা, 100 টাকা করে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আমি এই ভর্তি ফিটা এক একজনের কাছ থেকে এক এক রকম নেব, হ্যাঁ, মানে আমার স্টুডেন্ট প্লে গ্রুপে আছে, মনে করেন প্লে গ্রুপের আছে 20 জন। এখন 20 জন স্টুডেন্ট বা 80 জন স্টুডেন্ট আছে, 80 জনের স্টুডেন্টের কাছ থেকে 80 রকমের আমি বেতন নেব। মানে এই ভর্তি ফিটা এক একজনের কাছে এক এক রকম নেব। 50 টাকা কারোটে নেব, কারোটে 60 টাকা নেব, কারোটে 80 টাকা নেব, কারোটে 100 টাকা নেব, কারোটে 91 টাকা নেব। এইভাবে আমি 80টা স্টুডেন্টের কাছ থেকে আলাদাভাবে নির্ধারণ করে দেব। এটাও আপনি করতে পারবেন। যাই হোক, ওটা পরে আসতেছি। এখন দেখেন, এটা প্লে গ্রুপের জন্য সেট করলাম। আমি যদি এখানে যাই,
আবার পার্টিকুলারে, তারপরে ভর্তি ফি ভিউয়ে যাই। এখানে দেখুন আমাদের একটা এখানে যোগ হয়েছে, হ্যাঁ, ওয়ান টাইম এখানে ফ্রিকোয়েন্সি যেটা ভর্তি ফি আমরা নির্ধারণ করলাম ওয়ান টাইম পেলে গ্রুপের জন্য। তো আমরা চাচ্ছি যে এখন ক্লাস 1-এর জন্যও নির্ধারণ করব। তাহলে 1 সিলেক্ট করে আমরা এখানে সেভ দেব। তাহলে আমাদের কি হবে, এখানে এটাও সেভ হয়ে গেল 1-এর জন্য। এখন যদি আমরা এখানে আবারও যাই পার্টিকুলারে এবং এখানে ভিউতে ক্লিক করি, দেখুন দুইটা আমাদের যোগ হয়ে গেল। তাহলে ক্লাস 1-এর জন্যও 100 টাকা করে হলো। এভাবে আপনি সকল ক্লাসকে আপনি এভাবে সেভ দেবেন, তাহলে যোগ হয়ে যাবে। আবার এখান থেকে আপনি এটা এডিটও করতে পারবেন, এডিট বাটন আছে এখানে, এডিটও করতে পারবেন। তো আমি এটা ডিলিট করে দিলাম, ক্লাস 1টা আমি ডিলিট করে দিলাম। আমি শুধু পেলে গ্রুপের জন্য নির্ধারণ করলাম। আমি পেলে গ্রুপ যদি রিলোড দেই তাহলে দেখবেন পেলে গ্রুপের জন্যই শুধু তৈরি হয়ে গেছে। এখানে পেলে গ্রুপ যদি আমি সেট দেই পেলে গ্রুপ, তাহলে দেখবেন যে শুধু পেলে গ্রুপের জন্য তৈরি হয়ে গেছে। এরপর আমি দেখাবো যে কিভাবে আপনি আলাদা আলাদা ফি নির্ধারণ করতে পারেন সবার জন্য। এখন আমরা যাব সেটআপে, সেটআপ থেকে পার্টিকুলারে দেখুন সেশন ফিটা আপনি সবার কাছে সমান নিতে পারেন, ওটা ওয়ান টাইম হয়ে থাকে সেশন ফি। তো মাসিক বেতনটা আমরা নির্ধারণ করে দেখি যে মাসিক বেতনটা আমরা শিখব। এখানে ইংরেজিতেও লিখতে পারেন মাসিক বেতন, আপনার যেটা মন চায় আপনি সেটা লিখতে পারেন। এখানে আমরা ভিউতে যাব। এখন এই যে পেলে গ্রুপের আমরা এখানে দিলাম মাসিক বেতন যেহেতু নেব 12 মাসে, তাহলে আমরা কী করব, এখানে মান্থলি সেট করব। মান্থলি এখানে সেট করলে আপনারা দেখবেন যে 1 বছরের টোটাল ডিসেম্বর পর্যন্ত সেট হয়ে গেছে। তো আমরা কি করব, এখানে জানুয়ারি থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত শিফট চেপে আমরা সিলেক্ট করব। শিফট ধরে এগুলো সিলেক্ট করব। আমরা শিফট ধরে এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি করব, মাসিক বেতন আমরা ধরব যে 100 টাকা করে, মাসিক বেতন 100 টাকা করে, এবং ওল্ড স্টুডেন্টের ক্ষেত্রেও 100 টাকা করে, ঠিক আছে। এরপর কাজ দেখুন, আপনি যদি এখানে সেভ দেন তাহলে হবে কি, সবার জন্য 100 টাকা করে আপনার হিসাব তৈরি হয়ে যাবে। তো আমার এখানে দেখুন আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আপনার মাসিক বেতন আছে, দেখুন মানে আপনার ভর্তি ফি আছে 500 টাকা 5 জনকার, হ্যাঁ, ভালো করে লক্ষ্য করুন। এখন আমরা এটা সেভ দেব। সেভ দিলে আমরা যদি এটা রিলোড দিই তাহলে দেখুন এখন 4500 টাকা হয়েছে, হ্যাঁ। তার মানে আপনি যদি এখানে যান, এখানে দেখুন প্রতি মাসের বেতন ক্রিয়েট হয়ে গেছে শুধুমাত্র আগস্ট মাস পর্যন্ত। আপনি লক্ষ্য করুন আগস্ট মাস পর্যন্ত আপনার বেতন তৈরি হয়ে গেছে। কেন আগস্ট মাস পর্যন্ত হলো, বর্তমান আগস্ট মাস আপনার চলতেছে। আপনার যখন অক্টোবর মাস আসবে তখন অটোমেটিক বেতনটা ক্রিয়েট হয়ে যাবে, আপনি বাকির তালিকা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। নভেম্বর মাস আসবে, নভেম্বর মাস অটোমেটিক বেতন ক্রিয়েট হবে। আপনাকে প্রতি মাসে বেতন ক্রিয়েট করা থেকে আপনার প্যারা আর বা মানে আপনার যে বিরক্ত, এটা থেকে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে কোনো ধরনের আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু দেখেন এটা কিন্তু সকল স্টুডেন্টের ক্ষেত্রে, আপনি যদি আইডিগুলো চেক করেন সকল স্টুডেন্টের ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু 100 টাকা করেই মাসিক বেতনগুলো তৈরি হয়েছে। আপনি যদি মাসিক বেতনে ক্লিক করেন, দিয়ে যদি ফিল্টার ক্লিক করেন তাহলে দেখবেন এখানে মাসিক বেতন সবারই 4000 টাকা তৈরি হয়ে গেছে। সম্মানিত দর্শক, আমি কিন্তু মাসিক বেতন 100 টাকা করে করছি। তো আমার এখানে যতজন স্টুডেন্ট আছে 5 জন স্টুডেন্ট, 5 জনের 4000 টাকা হয়ে গেছে। কয় মাসের, এখানে জানুয়ারি থেকে আপনি আগস্ট মাস পর্যন্ত আপনার বেতন ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি একজন স্টুডেন্টের সার্চ দেন, আমি যদি একজন স্টুডেন্টের দেখাই, হিসাব করলে আপনি বুঝতে পারবেন। এখানে স্টুডেন্ট আইডি দিলাম, দিয়ে আমি ফিল্টার করলাম। দেখুন মাসিক বেতন একটা স্টুডেন্টের এখানে দেখুন 800 টাকা হয়েছে। তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তার মানে 8 মাসে আমাদের 800 টাকা এখানে তৈরি হয়ে গেছে। এখন পরের মাস যখন আসবে অটোমেটিক সেই বাচ্চাটার বেতন ক্রিয়েট হয়ে যাবে। তাহলে কত করে ক্রিয়েট হবে, 100 টাকা করে। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র প্রত্যেক স্টুডেন্টের বেতনগুলো আলাদা আলাদা করে আমরা নির্ধারণ করব, যেটা
মাসিক বেতনটা যেন অটোমেটিক তৈরি হয়ে যায় ওই রেটে। এটা হচ্ছে অনেকগুলো মাদ্রাসা আছে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোর প্রত্যেক বাচ্চাদের বেতন আলাদা আলাদা করে হয়। তো এই জন্য আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে এই সিস্টেমটি চালু করছি। তো এখন যদি আমি মাসিক বেতনটা এখানে যাই, আবারও ওই সিস্টেমটা চালু করার জন্য, যেটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা, তো আমরা কি করব, এখানে মাসিক বেতনে ক্লিক করব। এই যে ফিটে আছে এখানে দেখুন, আমাদের মান্থ এখানে 12 মাসের জন্য তৈরি করছি। আপনি চাইলে 6 মাসের জন্য তৈরি করতে পারেন, 1 মাসের জন্য তৈরি করতে পারেন, এটা আপনার ব্যাপার। যে শুধুমাত্র নভেম্বর মাসে আপনি বেতনটা কালেকশন করবেন, শুধু নভেম্বর মাসেই দেখবেন যে অটোমেটিক বেতন ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনি দেখেন, আপনি অল স্টুডেন্টের জন্য মান্থলি ফি নির্ধারণ করছেন। তো এখানে যদি আমি এই বাটনটাতে যাই, আপনি ভালো করে দেখুন, এই বাটনটা এখানে দেখুন শো অ্যান্ড হাইট। এই কাজটি করার জন্য স্টেপ 2, অর্থাৎ আপনি শিক্ষার্থীদের মাসিক বেতন আলাদা আলাদা করে নির্ধারণ করবেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নির্ধারণ করবেন। এই জন্য আপনি প্রথমে কি করবেন, এই মাসিক বেতনের এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গেলে এখান থেকে ক্লিক করলে এই এডিট অপশনটা চলে আসবে। তখন দেখবেন এখানে নিচের দিকে যদি আপনি শো অ্যান্ড হাইট করেন, তাহলে এই স্টুডেন্টের একটা লিস্ট চলে আসবে। দেখুন, স্টুডেন্টের একটা লিস্ট চলে আসবে। তো স্টুডেন্টের যখন লিস্ট চলে আসবে, তখন আপনি এখানে সিলেক্ট অল দিয়ে আপনি কি করবেন, প্রত্যেকের বেতনগুলো আলাদা আলাদা করে নির্ধারণ করবেন। আমি এর বেতন দিলাম 80 টাকা, এর বেতন দিলাম 70 টাকা, এর বেতন দিলাম আমি 60 টাকা, এর বেতন দিলাম আমি 50 টাকা। ঠিক আছে, আপনি আপনার মতো করে প্রত্যেকের বেতন আলাদা আলাদা করে দিতে পারবেন। দেখেন, প্রত্যেকের বেতন আমি আলাদা করে সেট করে দিলাম। এখন কিন্তু আর সবার বেতন এক হবে না। আমি এটা এডিট বাটন করে এইখানে সিলেক্ট করলাম, তারপরে আমি সেভ বাটন দিলাম। এখন দেখুন সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি এখন যদি শো অ্যান্ড হাইটে ক্লিক করেন, তাহলে দেখবেন নিচের দিকে আপনার এই যে, আমি যদি এখন আবারও যাই, এখানে যাই পার্টিকুলার যাওয়ার পর আমি এই যে মাসিক বেতনে ক্লিক করলাম, এডিট বাটনে যাব। এডিট বাটনে যখন যাই, তখন সবার নিচে দেখুন এই যে একটা প্রিন্ট অপশন চলে আসছে। এই প্রিন্ট অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন আমার যতজন স্টুডেন্টের কাছে কত টাকা করে নিছি সেটার একটা লিস্ট কিন্তু আমার এখানে চলে আসছে। সম্মানিত দর্শক, এখানে ভালো করে দেখুন, আমাদের কিন্তু এখানে সুন্দর করে আমাদের এই সিস্টেমটি চলে আসছে। ভালো করে দেখুন, এই যে সিস্টেমটি চলে আসছে। এখন আপনি কি করবেন, এটি সেভ করে আপনি বাচ্চাদের কাছ থেকে কালেকশন নিতে পারেন। তো আমি এখন দেখাবো আসলে কি বাচ্চাদের কাছে এই টাকাগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি একটু ফিল্টার করি, এখানে দেখুন সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি এই বাচ্চাটার 50 টাকা করে 400 টাকা তৈরি হয়ে গেল অটোমেটিক। এখন যদি আমি এই স্টুডেন্টটা বাদ দিয়ে সকল স্টুডেন্টকে দেখি, দিয়ে ফিল্টার করি, তাহলে দেখবেন সব কারো 80 টাকা, কারো 50 টাকা, এভাবে তৈরি হয়ে গেছে অটোমেটিক। 2400 টাকা তৈরি হয়ে গেছে। আপনি এক এক স্টুডেন্টের এক এক বেতন তৈরি হয়ে গেছে। আপনি যদি এই 15 নাম্বারটা সার্চ দেন, তাহলে 15 নাম্বারটা আইডি যদি সার্চ দেন, দেখবেন 15 নাম্বার আইডির এই 8 মাসের বেতন হয়ে গেছে 560 টাকা, কারণ তার বেতন 70 টাকা করে অটোমেটিক প্রতি মাসে তৈরি হয়ে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা দেখলাম কিভাবে আপনি বেতন এই যে সেট করতে পারেন। তো আমরা বেতন সেট করা আজকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি বেতন সেট করবেন।